আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে শেয়ার বাজার কিভাবে শুরু থেকে শুরু করব। তো আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা শেয়ার বাজারে, বাংলাদেশের শেয়ার বাজারে বা বাংলাদেশের স্টক মার্কেটে একেবারে শুরু থেকে শুরু করবেন। তো আপনাকে শেয়ার বাজারে এসে আপনি চাইলে লং টার্ম ইনভেস্টও করতে পারেন, আবার আপনি ট্রেডিংও করতে পারেন। তো বেশিরভাগ লোক ট্রেডিংটাই পছন্দ করে, কারণ লং টার্মে কেউ আমরা ইনভেস্ট করতে চাই না। যারা ইয়াং জেনারেশন আছে বা যাদের কুইক মানির দরকার, কুইক টাকা পয়সা ইনকামের দরকার, তারা কিন্তু ট্রেডিংটা করতে চায়। তো আমি আপনাদেরকে ট্রেডিং করার জন্যই সাজেস্ট করি, কারণ এখানে দ্রুত টাকা আর্ন হয়, এই জন্যই আর কি। তো ট্রেডিং করতে হলে প্রথমে আপনাদেরকে এই কিসে ট্রেডিং করবেন আপনারা? শেয়ারে ট্রেডিং করবেন। অর্থাৎ এই বাজারে আপনি আসবেন, এখানে কিন্তু অনেকগুলো শেয়ার আছে। এই শেয়ারগুলো আপনি কিনবেন এবং দাম বাড়বে বিক্রি করে দিবেন। তো এটাই হচ্ছে ট্রেডিং। মানে কম দামে কিনবেন, বেশি দামে বিক্রি করে দিবেন। একটা মাল কিনবেন আপনি, সেটার দাম বাড়বে বিক্রি করে দিবেন। এটাই হচ্ছে ট্রেডিং। তো আপনাকে শেয়ার কিনতে হবে, বেচতে হবে, লাভ হবে, টাকা উঠাবেন, খরচ করবেন। তো আপনাকে প্রথমে কি করতে হবে এই শেয়ারের ট্রেডিং করতে হলে? আপনার প্রথমে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা বিও অ্যাকাউন্ট খুলতে হবে। বিও অ্যাকাউন্ট মানে হচ্ছে যে বেনিফিশিয়ারি ওনার, বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা লেনদেন করতে গেলে যেমন ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয়, তেমন শেয়ার লেনদেন করতে হলে আপনাকে অবশ্যই বিও অ্যাকাউন্ট খুলতে হবে, বিও অ্যাকাউন্টের প্রয়োজন হবে। বিও অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটি যদি আমি আপনাদেরকে দেখিয়ে দেই, তো আপনাকে প্রথমে একটি ব্রোকার নির্বাচন করতে হবে। তো ব্রোকার কিভাবে নির্বাচন করবেন? বাংলাদেশে কিন্তু অনেকগুলো ব্রোকার আছে। ব্রোকার মানে হচ্ছে যে দালাল, অর্থাৎ কোন ব্রোকার বা কোন দালালের মাধ্যমে আপনি এটি কেনা বেচা করবেন। তো সেটি হচ্ছে আপনাকে সিলেকশন করতে হবে যে আমি ব্রোকার কাকে বানাবো। তো আমার মতে আপনাদের উচিত হবে রয়্যাল ক্যাপিটাল নামের এই ট্রেডিং প্ল্যাটফর্মে আপনাদের অ্যাকাউন্ট খোলা। রয়্যাল ক্যাপিটাল কিন্তু খুবই ভালো একটি ট্রেডিং প্ল্যাটফর্ম। আমার নিজেরই অ্যাকাউন্ট রয়েছে রয়্যাল ক্যাপিটালে। রয়্যাল ক্যাপিটাল অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনি এরকম দুইটি অ্যাপ পাবেন। একটা হচ্ছে রয়্যাল টাচ এবং একটা হচ্ছে ট্রেড ফাস্ট। ট্রেড ফাস্ট অ্যাপের ভিতরে আপনি কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস সহ কেনাবেচা করতে পারবেন। তো প্রথমে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। তার জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে রয়্যাল টাচ অ্যাপটি ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন রয়্যাল টাচ লিখে সার্চ করলে আপনার উপরে যে অ্যাপটা চলে আসবে রয়্যাল টাচ, এই অ্যাপটিতে আপনি ওপেন করবেন, ইনস্টল করে ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনার এরকম একটি অপশন আসবে। আপনি প্রথমে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার ফোনে ওটিপি আসবে এবং একটি পাসওয়ার্ড সেট করতে বলবে। তো ওটিপি এবং পাসওয়ার্ড সেট করার পরে আপনার অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে যাবে। যদি আপনাকে এনআইডি কার্ডের তথ্য দিতে বলে তাহলে দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। করার পর আপনার পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন। করার পরে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। তারপরে কিন্তু আপনি এখান থেকে বিও অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাপটি থেকে লগ আউট করার পরেও দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ওপেন এ বিও অ্যাকাউন্ট। ওপেন বিও অ্যাকাউন্টে আমরা যদি ক্লিক করি, তাহলে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেইল এবং যদি প্রোমো কোড থাকে তাহলে দিয়ে
কন্টিনিউ টু রেজিস্ট্রেশন ক্লিক করবেন। কিভাবে আপনারা বিও অ্যাকাউন্ট খুলবেন রয়্যাল ক্যাপিটাল লিমিটেডে সেটা আমি এখানে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম, রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের মাধ্যমে কিভাবে ইকেওয়াইসি ভেরিফিকেশন বা এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে বিও অ্যাকাউন্ট আরো সিকিউর ভাবে ওপেন করা যায়। এর জন্য প্রথমে আমাদেরকে রয়্যাল ক্যাপিটালের ওয়েবসাইটে যেতে হবে। royalcapitalbd.com রয়্যাল ক্যাপিটালের ওয়েবসাইটের ঠিকানা, এখানে আসতে হবে। এখানে আসার পরে আমরা দেখতে পাবো এখানে ওপেন এন অ্যাকাউন্ট একটি বাটন আছে, অথবা সার্ভিস থেকে অনলাইন বিও অ্যাকাউন্ট ওপেনিং এ যেতে পারবো, অথবা সরাসরি bio.royalcapitalbd.com এ টাইপ করে আমরা বিও পোর্টালে যেতে পারবো। এখানে প্রথমে আমাদেরকে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এবং কারো কাছে যদি প্রোমো কোড থাকে তাহলে সেই প্রোমো কোডটি এখানে বসিয়ে রেজিস্ট্রেশনটি করলে সে প্রোমো কোডের সাথে যে অফারটি জড়িত আছে সেটি জন্য এলিজিবল হবে। তো এই মুহূর্তে আমাদের কাছে কোনো প্রোমো কোড নেই, তাই আমরা মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করব। কন্টিনিউ টু রেজিস্ট্রেশনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমাদের ইমেল অ্যাড্রেসে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে। যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে রেজিস্ট্রেশন বা বিও অ্যাকাউন্ট ওপেনিং এর প্রসিডিওরটি সম্পন্ন করব। লগইনে ক্লিক করলে আমাদেরকে আমাদের এনআইডি ভেরিফিকেশন প্যানেলে নিয়ে যাচ্ছে। এখানে আমাদেরকে আমাদের 10, 13 অথবা 17 ডিজিটের এনআইডি নাম্বারটি দিতে হবে, এবং এনআইডি তে জন্ম তারিখটি আছে সেটি দিতে হবে। আমরা আমাদের এনআইডি নাম্বারটি দেই, তারপর আমরা আমাদের জন্ম তারিখটি এখান থেকে সিলেক্ট করে দিব। এই পর্যায়ে আমরা ছবি তুলতে অথবা আপলোড করতে পারবো। যদি আমাদের কাছে পাসপোর্ট সাইজের ছবি থাকে সফট কপি, আপলোডে ক্লিক করে চুজ ফাইল থেকে আমরা ছবি আপলোড করতে পারবো, অথবা আমরা ক্যাপচারে ক্লিক করে সরাসরি আমাদের ছবিটি তুলতে পারবো। ছবি তোলার ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যেখানে ছবিটি তুলবেন সেই জায়গায় স্পেসটি অবশ্যই ওয়েল লাইটেড হতে হবে, এবং আপনি যখন ছবি আপলোড করবেন সেক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার ছবিটি অবশ্যই জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে হতে হবে, এবং এর সাইজ কোনোভাবেই যাতে 300 কিলোবাইটের উপরে না হয়। তো আমরা ক্যাপচারে ক্লিক করলে আমাদের ছবিটি উঠে যাবে। ছবিটি যদি আমাদের পছন্দ না হয় তাহলে আমরা রিটেকে ক্লিক করে আরেকটি ছবি তুলতে পারবো। ছবিটি সঠিকভাবে তোলা হলে আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে আমাদেরকে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। আমরা সেই মোবাইল নাম্বারটি মোবাইলে পাওয়া ওটিপিটি এখানে দিব। ওটিপিটি দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এই পর্যায়ে ছবির সাথে আমার ম্যাচিং করা হবে এনআইডির সাথে। যদি ম্যাচিং হয়ে যায় তাহলে সরাসরি আমাকে অ্যাকাউন্ট হোল্ডার ইনফরমেশন ফিল আপের স্টেজে নিয়ে আসবে, অথবা আর যদি ম্যাচ না করে তাহলে আমাকে একটি ইরর দিবে এবং আমাকে নতুন ছবি তোলার জন্য বলবে। তাহলে আমাদেরটা ম্যাচ করেছে, তাই আমরা আমাদেরকে ডিরেক্টলি অ্যাকাউন্ট ওপেনিং প্যানেলে নিয়ে এসেছে, যেখানে আমরা আমাদের বিভিন্ন ইনফরমেশন গুলো পূরণ করব। তো সর্বপ্রথম যদি আমরা প্যানেলের দিকে দেখি, বাম পাশে আমাদের মেনু অপশন গুলো আছে বিভিন্ন ইনফরমেশন পূরণ করার, এবং ডান পাশে আমাদের ফর্মটি রয়েছে। ফর্মের শুরুতে আমাদেরকে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করে নিতে হবে, ইন্ডিভিজুয়াল অর জয়েন্ট। যদি জয়েন্ট অ্যাকাউন্ট করি তাহলে এখানে জয়েন্ট অ্যাকাউন্টের পাশে থাকা গোল বক্সে ক্লিক করতে হবে। আমরা একটি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলবো, আমরা এখানে আবার ক্লিক করি। এখান থেকে আমাদের টাইটেল সিলেক্ট করে নিতে হবে। এখানে একটা বিষয় লক্ষ্য করলে দেখা যাবে যে আপনার নাম, জন্ম তারিখ, আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার এগুলো কিন্তু পরিবর্তন করা যাবে না। এগুলি পরিবর্তন করতে হলে আপনাকে ন্যাশনাল আইডি কার্ডে পরিবর্তন করতে হবে। এর বাইরে আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার মোবাইল নাম্বারটি এখন এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না। তবে আপনি অ্যাকাউন্ট ওপেন করার পরে আমাদের অনলাইন অ্যাকাউন্ট ইনফরমেশন আপডেট সিস্টেম থেকে আপনি এই ইনফরমেশনগুলো আপডেট করতে পারবেন। এর বাইরে সরাসরি আপনার ভোটার আইডি কার্ড থেকে আপনার বাবার নাম, আপনার মার নাম এবং ঠিকানা অটোমেটিক চলে আসবে। আপনি চাইলে এগুলো এডিট করতে পারবেন। আমরা ফর্মটি ফিল আপ করি।
যাদের টিন আইডি আছে তারা এখানে টিন নাম্বারটি দিয়ে দিতে পারেন। এখানে একটি বিষয় গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে যে ব্রাঞ্চ সিলেকশনটা খুবই জরুরি একটা স্টেপ। আমাদেরকে আমাদের নিয়ারেস্ট এবং আমাদের ডিজায়ার্ড ব্রাঞ্চটি এখানে চুজ করতে হবে। সো আমরা এখানে ক্লিক করলে ড্রপ ডাউন মেনুতে আমাদের যতগুলো শাখা বা অফিস আছে তার সবগুলো এখানে দেখাবে। আমরা আমাদের পছন্দ মতো ব্রাঞ্চ এখান থেকে সিলেক্ট করব। আমি মতিঝিল সিলেক্ট করতেছি, তারপরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে আমাদেরকে পরবর্তী স্টেপে যেতে হবে। এখানে আমাদেরকে আমাদের ব্যাংকের ইনফরমেশন ফিল আপ করতে হবে। ব্যাংক তথ্য ফিল আপ করার ক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে অবশ্যই ব্যাংক ইনফরমেশনটি আমাদের অ্যাকাউন্ট হোল্ডার ইনফরমেশনের সাথে ম্যাচ করতে হবে, অর্থাৎ ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার নামে ব্যাংক অ্যাকাউন্টটি হতে হবে যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয়। আর ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হলে অ্যাকাউন্ট হোল্ডারের নামে ব্যাংক অ্যাকাউন্টটি হতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি অবশ্যই 13 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার হতে হবে। কারো যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 13 ডিজিটের না থাকে তাহলে অনুগ্রহ করে ব্যাংকের সাথে যোগাযোগ করবেন। ব্যাংকের সাথে যোগাযোগ করলে ব্যাংক আপনাকে 13 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবে। তো ব্যাংকের তথ্য পূরণ করার জন্য প্রথমে আমাদেরকে ব্যাংক সিলেক্ট করতে হবে, তারপরে হচ্ছে আমাদের ব্যাংকটি কোন জেলায় অবস্থিত সেটি সিলেক্ট করতে হবে, তারপরে হচ্ছে আমাদের কোন ব্রাঞ্চে অ্যাকাউন্টটি আছে সেটি সিলেক্ট করতে হবে। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন রাউটিং নাম্বারটি অটোমেটিক পপুলেট হয়ে গিয়েছে, আমাদের রাউটিং নাম্বারটি এখানে আর দিতে হচ্ছে না। আমরা এখন শুধু আমাদের 13 ডিজিটের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিব, দিয়ে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এই পর্যায়ে আমরা যদি অথরাইজেশন দিতে চাই তাহলে অথরাইজ ইনফরমেশন পূরণ করব, অন্যথায় আমরা স্কিপ করব। তারপরে নমিনি, আপনি চাইলে পরবর্তীতে নমিনি ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন না, অথবা আপনি এখানে চাইলে নমিনি দিতে পারবেন। আপনি যদি মাল্টিপল নমিনি দিতে চান তাহলে এখান থেকে ইয়েস এ ক্লিক করে আপনি মাল্টিপল নমিনি অ্যাড করতে পারবেন, এবং আপনার নমিনি যাকে দিচ্ছেন উনি যদি মাইনর হন তাহলে এখানে ক্লিক করে আপনি নমিনির গার্ডিয়ানের ইনফরমেশন গুলো পূরণ করতে পারবেন। তো এই মুহূর্তে আমরা নমিনি দিচ্ছি না, আমরা স্কিপে ক্লিক করব। এই পর্যায়ে হচ্ছে আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে আপনি লক্ষ্য করবেন আপনি যে ছবিটি প্রথমে আপলোড করেছেন অথবা ক্যাপচার করেছেন সেটি কিন্তু অটোমেটিক চলে এসেছে। তো এখন আপনাকে এখানে এনআইডি কার্ডের প্রথম ফ্রন্ট পেজ, এনআইডি কার্ডের ব্যাক পেজ এবং আপনার সিগনেচার আপলোড করতে হবে। আপলোডের ক্ষেত্রে উল্লেখ্য যে আপনি যে ফাইলটি আপলোড করতেছেন সেটি অবশ্যই জেপিজি অথবা পিএনজি ফরম্যাট হতে হবে এবং 300 কিলোবাইটের নিচে হতে হবে। স্বাক্ষর আপলোডের ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে ফাইলটি আপলোড করতেছেন আপনার স্বাক্ষরটি যাতে ঝাপসা না হয়, বেশি ছোট না হয়, অর্থাৎ আপনার ফাইল বা ছবির 60% অর্থাৎ 60% কভার করতে হবে। আমরা আপলোড করি। আমরা প্রথমে এনআইডির ফন্ট সাইজ আপলোড করব। আপলোড হয়ে যাওয়ার পরে সেভে ক্লিক করব। তারপরে আমরা ব্যাক পেজ আপলোড করার জন্য ক্লিক করে আমরা এনআইডির ব্যাক পেজটি আপলোড করব। আপলোড হয়ে যাওয়ার পরে সেভে ক্লিক করব। এখন আমরা সিগনেচার আপলোড করব, সেভে ক্লিক করব। এখন আপনি যদি জয়েন্ট অ্যাকাউন্ট খুলেন তাহলে এখান থেকে জয়েন্ট অ্যাকাউন্টের ছবিগুলো বা ডকুমেন্ট আপলোড করতে পারবেন। সো আমাদের ডকুমেন্ট যেহেতু আপলোড হয়ে গিয়েছে এখন আমরা কমপ্লিট পেমেন্ট বাটনে ক্লিক করে পেমেন্ট অপশনে যাব। এখান থেকে আমরা আমাদের টার্মস এন্ড কন্ডিশনটি একটু দেখে নিব। চেকবক্সটিতে ক্লিক করলে আমাদের পেমেন্ট বাটনটি চলে আসবে। পেমেন্ট বাটনে ক্লিক করে আমরা এসএসএল এর থ্রুতে পেমেন্ট করতে পারবো। এখানে একটি বিষয় বলি, আপনি পুরো প্রসেসটি আপনাকে একবারে পূরণ করতে হবে বিষয়টি এমন নয়, আপনি চাইলে কয়েকবারে পূরণ করতে পারেন। আপনার সুবিধার মতো সময়ে আপনি লগ আউট করে চলে গেলেন, যতটুকু পূরণ করেছেন পরবর্তীতে আপনি তারপর থেকে পূরণ করতে পারবেন। আমরা পেমেন্টে ক্লিক করি। ক্লিক করলে এখানে এসএসএল এর গেটওয়ে ওপেন হবে। এসএসএল এর থ্রুতে আমরা ভিসা, মাস্টার অথবা ডিবিবিএল নেক্সাস কার্ডের থ্রুতে পেমেন্ট করতে পারবো। কার্ডটি ডেবিট অথবা ক্রেডিট উভয় হতে পারবে, তবে এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আমাদের যে কার্ড দিয়ে আমরা পেমেন্টটি করব সেটি অবশ্যই বাংলাদেশের কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট দ্বারা ইস্যুকৃত হতে হবে। তারপরে মোবাইল ব্যাংকিং, এখানে আমরা বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং সেবা বা এমএফএস এর মাধ্যমে পেমেন্ট করতে পারবো। নেট ব্যাংকিং এর থ্রুতেও পেমেন্ট করতে পারবো। পেমেন্ট হয়ে যাওয়ার 2 কার্য দিবসের মধ্যে আমাদের বিও অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। বিও অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পরে
আপনি মোবাইলে একটি এসএমএস পাবেন, এখানে আপনার বিওআইডি এবং ক্লায়েন্ট কোড দেওয়া থাকবে। তারপরে আপনি royalcapitalbd.com এই ঠিকানায় এসে এখান থেকে লগ ইন রেজিস্টারে ক্লিক করে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে বিও অ্যাকাউন্টটি খুলেছেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে এখানে আরেকবার রেজিস্ট্রেশন করে নেবেন। এই রেজিস্ট্রেশনটি করলে আপনি আমাদের সকল সেবাগুলো ব্যবহার করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের নিজস্ব অনলাইন ট্রেডিং অ্যাপ ট্রেড ফাস্টে কিভাবে আপনারা সেলফ রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়টি নিয়ে আজকের আমাদের এই ভিডিও। প্রথমেই আপনার ডিভাইসের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে আমাদের অ্যাপটি সার্চ করে নেবেন, যার জন্য আপনাকে লিখতে হবে ট্রেড ফাস্ট। ট্রেড ফাস্ট লিখে সার্চ করার পর টিএফ যুক্ত যে অ্যাপটি আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে আমাদের অফিসিয়াল অ্যাপ। যেহেতু আমাদের ডিভাইসে এখন এই অ্যাপটি ইনস্টল করা আছে, যার জন্য এখানে ওপেন লেখা দেখাচ্ছে। সো ওপেন করার পর আমাদের অ্যাপটি যখন আসবে এখানে আপনারা সাইন আপে ক্লিক করবেন। আপনার যে ক্লায়েন্ট কোড আছে সেটি আপনাকে এখানে লিখতে হবে। মনে রাখবেন, ক্লায়েন্ট কোড লেখার সময় যে অ্যালফাবেট গুলো আছে সেগুলো আপনাকে ক্যাপিটাল লেটারে দিতে হবে, অর্থাৎ বড় হাতের দিতে হবে। আমরা এখানে দিয়ে দিচ্ছি, আমাদের ক্লায়েন্ট কোডটি সাবমিট করে দিব। এখন সাবমিট করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটি পাওয়ার পর আপনাকে সেই ওটিপি এখানে বসিয়ে দিতে হবে। অটোমেটিক আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গিয়েছে, এখানে ডান প্রেস করবেন। ডান প্রেস করার পর আপনারা আপনাদের রেজিস্টার্ড ইমেইলে গিয়ে দেখবেন ওখানে একটি টেম্পোরারি পাসওয়ার্ড দেওয়া হয়েছে আপনাদেরকে। আমরা যখন মেইলে যাব এখানে আমাদের ওটিপিও এসেছে এবং আমাদের পাসওয়ার্ডও এসেছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে একটি পাসওয়ার্ড দেওয়া আছে। এই পাসওয়ার্ডটি ব্যবহার করে এখন আমরা লগ ইন করবো। তো আমরা যখন ট্রেড ফাস্টে যাব এখানে আপনার ক্লায়েন্ট কোডটি দিবেন এবং তার সাথে ইমেইলে পাওয়া পাসওয়ার্ডটি আপনাকে এখানে দিতে হবে। এখানে এখন সাইন ইন অপশনে ক্লিক করলে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটি ঠিক মতো দেওয়ার পর আপনাদেরকে সাইন ইন করিয়ে নিবে। এখন আপনারা এখানে মেনুতে যাবেন। মেনুতে গিয়ে এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করবেন। যেহেতু এটি একটি সিস্টেম জেনারেটেড পাসওয়ার্ড, তাই আমরা আপনাদেরকে বলবো নিজেদের মতো করে একটি নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। ইমেইলে পাওয়া পাসওয়ার্ডটি প্রথমে এখানে দিবেন, এরপর নিউ পাসওয়ার্ডে গিয়ে আপনারা পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন। মনে রাখবেন এখানে 8 ক্যারেক্টার বিশিষ্ট একটি পাসওয়ার্ড দিতে হবে, যার মধ্যে অ্যালফাবেট এবং নাম্বার দুটোই থাকতে হবে। আপনার নতুন পাসওয়ার্ডটি রিটাইপ করে আপনারা চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করলে আপনাদের নতুন পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এই ভিডিও দেখার জন্য। তো বিও অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনাকে আরেকটা কথা মাথায় রাখবেন, বিও খুলতে গেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কিন্তু বিও অ্যাকাউন্ট খোলা যায় না। তো তারপরে আপনাদেরকে ট্রেড ফাস্ট নামে একটি অ্যাপ দেওয়া হবে। এখানে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করে তারপর লগ ইন করবেন। করার পরে এখানে দেখবেন আমার একটা ভিডিও আছে, সেটা আমি আই বাটনে দিয়ে দেবো অথবা ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে শেয়ার কিনতে হয় এবং বেচতে হয়। তারপরে আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি জনতা মিউচুয়াল ফান্ড একদম ওপরে যে কোম্পানিটা আছে এটার শেয়ার কিনবো। তো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একজন 3 টাকা 20 পয়সায় 500 শেয়ার বিক্রি করবে। আস্ক লাইনে দেখতে পাচ্ছেন। যেহেতু মার্কেট এখন বন্ধ সেজন্য এই টেবিলটা পুরোপুরি দেখাচ্ছে না। তো পেন্ডিং অর্ডার যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে। এখানে বিড নেই, অর্থাৎ আপনি যদি বিক্রি করতে চান তাহলে কারা কিনবে। এখানে কেনার মতো এখন কেউ নেই, কারণ এখন মার্কেট বন্ধ। উপরে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন 68 টাকা 42 পয়সা। তো এখান থেকে আপনি এই যে দাম দেখতে পাচ্ছেন, অর্ডার রেটের নিচে দাম, এখানে আপনি কত টাকা কিনতে চাচ্ছেন। আমি ধরেন 3 টাকা 20 পয়সায় কিনবো। কোয়ান্টিটি 1 2 3 আমি ধরেন 5টা কিনবো। হ্যাঁ, 5টা কিনলাম। যেখানে টোটালে লেখা আছে আমার 60 টাকা, অর্থাৎ টোটাল আমি 60 টাকা, সরি 16 টাকা। টোটাল আমার লেখা আসছে 16 টাকা। 16 টাকায় আমি আমার অ্যাকাউন্ট থেকে কাটবে, পে করতে হবে। মানে 5টা শেয়ার 3 টাকা 20 পয়সা করে দাম হলে 16 টাকা হয়। এবার আমি অ্যাডভান্সে যদি ক্লিক করি, দেখেন ডে, এখানে ডে আপনারা সিলেক্ট করে দেবেন। কারণ ডে আপনার যে অর্ডারটা দিচ্ছেন এই অর্ডারটা যদি আজকের দিনের ভিতরে এই দামে ম্যাচ হয়
তাহলে বিক্রি বিক্রি অথবা আপনার ক্রয় হবে, অথবা দিন শেষে অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে। দেখেন লিমিট অর্ডার অথবা মার্কেট অর্ডার। লিমিট অর্ডার মানে আপনি দাম সেট করে দেবেন, সেই দামে যদি মার্কেট আসে তাহলে কি ক্রয় হবে। আর যদি মার্কেট অর্ডার সেট করেন তাহলে কিন্তু মার্কেটে বর্তমান যে দাম চলছে, দেখেন দাম চলছে 3 টাকা 10 পয়সা, সেই দামে বিক্রি হয়ে যাবে। অথবা এই আস্ক লাইনে যে ব্যক্তি থাকবে প্রথমে, তার কাছ থেকে আপনার শেয়ারটা ক্রয় হয়ে যাবে। অর্ডার ডেট, এক্সপায়ারি ডেট দেখতে পাচ্ছেন, এগুলো সবই অটোমেটিক ডিফল্টভাবে থাকবে। তারপর আপনি বাই অপশনে ক্লিক করে দিবেন। এখন আমার তো হবে না, দেখেন ট্রেড সার্ভার অফলাইন লেখা আছে। তো এভাবে আপনারা বাই করতে পারবেন। এছাড়াও আমার অ্যাকাউন্টে, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে বাই করতে হয়, সেটি ইনশাল্লাহ দেখে নেবেন। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো ধরনের প্রশ্ন নির্দ্বিধায় আপনারা জিজ্ঞেস করতে পারবেন, আমাকে কমেন্ট করবেন। আপনার একটি কমেন্ট করলেই আমি সেই কমেন্টের রিপ্লাই দিব, প্রয়োজনে সেই কমেন্ট অনুযায়ী ভিডিও বানিয়ে দিব। তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।